হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করবো, যে টিপসের মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড ফোনে যাবতীয় অ্যাপসগুলো লক করতে পারবেন এবং সাথে আরও অনেক কিছু ফিচারগুলো যুক্ত করতে পারবেন। জাস্ট কীভাবে করবেন, এটা ডিজিটাল একটি সিস্টেমে লক করতে পারবেন, কীভাবে করেন আমি সেটা দেখাবো। তা বন্ধুরা, এর জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তা আমরা প্লে স্টোরে যাওয়ার আগে আমি যেটা বলবো, আমার ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের মাঝে নিয়মিত নতুন নতুন ভিডিও সবসময় শেয়ার করি এবং প্রতিদিন রাত 9:30টার পর থেকে আপনাদের মাঝে নতুন নতুন টিপসগুলো শেয়ার করে থাকি। তো আশা করি আজকেও তার বিদ্যুৎক্রম হবে না। তা আমরা এখন সর্বপ্রথম প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যে সফটওয়্যারটি ডাউনলোড করবো, তো দেখুন আমি সরাসরি প্লে স্টোরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনাকে এই জায়গায় সার্চ দিতে হবে SMART স্মার্ট লক লিখে সার্চ দিলে সফটওয়্যারটি চলে আসবে। সরাসরি স্মার্ট লক লিখে সার্চ দেবেন। এই যে সর্বপ্রথম যে সফটওয়্যারটা এটা দেখছেন, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তাই এটাও অনেক পুরাতন একটা সফটওয়্যার, কিন্তু অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার। 5 মিলিয়ন এটা ইউজ করছে। ওপেনে ক্লিক দিবেন। আপনারা ইনস্টল করুন, ইনস্টল করে ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পর আপনাকে এই জায়গায় একটা পাসওয়ার্ড চাইবে, সেটা পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা আমি জাস্ট 4টি 0 ইউজ করেছিলাম, সেটাই দিলাম। সরি বন্ধুরা, বেঁকে চলে গেছে। তো আপনারা সেটা দিবেন, সেটা দিয়ে আপনারা কাজটা করবেন। দেখুন আমি ওপেনে ক্লিক দিলাম। ওপেনে ক্লিক দেওয়ার পরে আপনারা 4টি 0 দিবেন, বা আপনার যেটা খুশি সেটা দিতে পারেন। দেওয়ার পরে আপনি ওকে বাটন প্রেস করুন। এরপরে আমি যেটা দেখাবো সেটা একটু লক্ষ্য করুন। সরি, অ্যাড আসছে একটা বন্ধুরা। এই জায়গা থেকে আপনি যদি অন্য কিছুভাবে লক করতে চান সেটাও করতে পারবেন। তা আমি জাস্ট এইটাই দেখাই। আজকে এই টিউটোরিয়ালে অ্যাপস লকটা দেখাবো। অ্যাপস লকটা দেখানোর পর পরবর্তী টিউটোরিয়ালে আর অনেক কিছু দেখাবো। তো এই জায়গা থেকে আপনি অ্যাপস লক করবেন কীভাবে সেটা যদি দেখাই, এই যে অ্যাড লকে দেখছেন, অ্যাড লকে ক্লিক দেন। অ্যাড লকে ক্লিক দেওয়ার পরে আপনি যেগুলো সফটওয়্যার লক করতেছেন সেটা করতে পারেন। ধরুন আমি ফাইল ম্যানেজারটা করলাম, আর আগে আমার 2টা সফটওয়্যার করা আছে, সেটা আপনারা দেখতে পারবেন। এই যে ফটো ডিরেক্টর অ্যান্ড গ্যালারি 2টা সফটওয়্যার, মোটে 3টে সফটওয়্যার লক হয়ে গেল, কিন্তু লকটা কিন্তু আপনার এখন হয় না। এটার জন্য আপনাকে এই যে সেটিং অপশন দেখছেন, এই যে অ্যাপ লক অফ, এটাই ঠিক শুনে দেন। হ্যাঁ, আপনার অ্যাপ লকটি অন হয়ে গেল। এরপরে এই জায়গাতে সেটিং অপশনে আসুন। সেটিং অপশনে আসার পরে আপনি এই জায়গায় বেশ কিছু কাজ করতে পারবেন। রিকভারিং লকড ভিডিও, আপনার এটা যদি রিকভার করতে চান তাহলে এখানে ক্লিক দেন। এটা ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা নোটের রেজিস্টার হাইড অ্যাপ, আপনার যদি এই অ্যাপটি হাইড করে রাখতে চান, যে আপনার এই অ্যাপটি কেউ নষ্ট না করতে এর জন্য হাইড করে রাখতে পারবেন। কুইক রানিং অ্যাড টু ডিভাইস অ্যাডমিন, এটা যদি টিক চিহ্ন দেন, শুধু আপনি মাত্র যে পাসওয়ার্ড কোনটা দিচ্ছেন সেইটা ছাড়া আনইনস্টল করতে পারবেন না। তাই আপনারা এটা যদি টিক চিহ্ন দেন তাহলে আপনি ছাড়া আর কেউ এই সফটওয়্যারটি আনইনস্টল করতে পারবে না, সেটা করতে পারেন। তারপরে লক টাইপ নাম্বার পাসওয়ার্ড ইন ইউজ, এটা করতে পারেন। তারপরে এডিট লক স্ক্রিন, এই দেখুন এডিট লক স্ক্রিন একটা জিনিস আছে, ওয়ালপেপার বাটন প্যাটার্ন অ্যান্ড সাইজ, এইগুলো দিয়ে একটা জিনিস লক্ষ্য করুন। এই জায়গায় খুবই একটা জনপ্রিয় সিস্টেম। আপনি যদি আমি 4টি 0 দিয়েছিলাম, 4টি 0 ইউজ করি। এডিটে ক্লিক দেন। এডিটে ক্লিক দেওয়ার পরে আপনি ওয়ালপেপার লক করতে চান কোনটা, আমি যদি ওয়ালপেপার দিয়ে লক করতে চাই, ওয়ালপেপার মোবাইল ফোন, এটা খুবই জনপ্রিয় একটা সিস্টেম। আপনি এই জায়গাতে ওয়ালপেপার দিয়ে লক করতে পারবেন। ওয়ালপেপার দিয়ে লক করার পরে লক ওয়ালপেপার ক্লিক দেন। দিয়ে ওয়ালপেপার ইমেজ ফ্রম গ্যালারিতে যদি যাই, আমি একটা গ্যালারিতে একটা সফটওয়্যার, আমার আসলে কোনো ইমেজ নাই, তবু আমি ধরেন এই বডি একটা সফটওয়্যার ইমেজটা নিলাম। ইমেজটা নেওয়ার পরে আপনি এই জায়গা থেকে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাইতে ক্লিক দিলাম। এখন সরাসরি অ্যাপ্লাইতে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার হয়ে গেল। এরপরে আপনি এডিট মেনুতে ক্লিক দেন। এডিট মেনুতে ক্লিক দেওয়ার পরে লক ওয়ালপেপারে ক্লিক দেন। লক ওয়ালপেপারে গ্যালারি থেকে তার ফটোটা নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এবার আপনার ওয়ালপেপার লক হয়ে গেল। ওয়ালপেপারটা লক হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা আমি আরেকটা জিনিস দেখাবো। এডিট লক স্ক্রিন, তো ওয়ালপেপার বাটন যেখানে সেটা লক করতে পারবেন সেটা দেখাইছি। চেঞ্জ পিনগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো করতে পারবেন। তা বন্ধুরা, সবগুলো আপনার বিস্তারিত ঘেটে দেখবেন, কারণ আমি টিউটোরিয়ালটা কখনোই বড় করতে চাই না। তাই যে করবেন সবাই ভালো থাকুন। বন্ধুরা, আমার লকটা হলো কিনা সেটা তো আমার দেখাতে হবে। তো দেখুন আমি সরাসরি যে লকটা দেখাবো, আমি জাস্ট কোন সফটওয়্যারটা লক করেছিলাম বন্ধুরা, এই দেখুন আমাকে এখন কিছু লকের জন্য আমাদের সরাসরি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে। এখন আমি যে ফটোতে লক করেছিলাম, যার কারণে আমার এখন এই জায়গায় 4টি 0 দিতে হবে। তো বন্ধুরা, এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করুন, আমি যে 4টি 0 লক করেছিলাম, কিন্তু এই জায়গা থেকে আপনি কীভাবে সেই 4টি 0 দিবেন সেটা দেওয়ার কিন্তু অপশন পাচ্ছেন না। এই জায়গায় দেখুন ছোট্ট করে একটা 0 অপশন আছে, এইটাই ক্লিক দেন। 4টে ক্লিক দিবেন। 4টে ক্লিক দিয়ে আপনার 4টে ক্লিক দেওয়ার পরে আপনাকে লকটা অটোমেটিক ছাড়িয়ে দেবে। যেটা ওকে বাটন প্রেস করে দেখুন আমার এই যে 3টে সফটওয়্যার লক করা আছে, ফাইল ম্যানেজার, এটা তো 3টে সফটওয়্যার আমার লক কিন্তু দেখাইতেছে অলরেডি। তা আপনারা এভাবে আপনারা করতে পারবেন। তো এটা লক ছাড়ানোর জন্য আপনাকে আবার দেখুন এই যে আনরেজিস্টার অ্যাপ, রেজিস্টার অ্যাডভান্স, এই অনেকগুলো অপশন আছে। এটা আমি জাস্ট এটা দেখাতে চাই না। তো আপনারা বুঝতে পারছেন আশা করি বন্ধুরা, এইভাবে কাজগুলো করতে হয়। তো আমি দেখুন আবার বেঁকে চলে গেলাম। আসার পরে আপনাকে যেটা করতে হবে, আমি যদি এখন ফাইল ম্যানেজারে ক্লিক দিই, দেখুন
সরাসরি ফাইল ম্যানেজারে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাকে লক দেখাচ্ছে। এই লকটা ছাড়াতে হলে আমাকে কী করতে হবে, আবার এই 4টে জিরোয় ক্লিক দিতে হবে। আপনি যখনই করবেন তখনই আপনার এই ফটোটা হাজির হয়ে যাবে। দেখুন আসার পরে যে আমার ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে গেল। আমি আরেকবার একটু আপনাদের দেখাই। এই দেখুন আমি ফাইল ম্যানেজারটা লক করে আসছিলাম ওয়ালপেপার দিয়ে লক করার জন্য এই যে আমি এখন সিলেক্ট করেছিলাম সেটা এই দেখুন আমাকে চলে আসছে সরাসরি ফটোটা। এখন এই 4টে জিরো না দেওয়া পর্যন্ত আমার এই ফটোটি আর ছাড়াবে না। এই দেখুন 4টে জিরো দেওয়ার পর ছেড়ে গেল। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।